হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো ঝটপট করে কিচেনে চলে এলাম ভাতটা বসাবো। আর ভাতের সঙ্গেই দিয়ে দেবো হচ্ছে আলু সিদ্ধ, তার কারণ আজকে আলুর চোখা মাখবো। দুটো আলু নিয়েছি, কিন্তু মনে হচ্ছে না দুটো আলু লাগবে, বুঝলে। দাঁড়াও, এবার ভাতের জলটা দিয়ে দিই, এবার আলুটা কাটলে বুঝতে পারবো। আবার বেশি আলু সিদ্ধ দিলে অতটা মাখাটা থাকবে, কারণ আলু, তারপর পড়বে পেঁয়াজ, টমেটো, এগুলো সব দিয়ে মাখবো, তো একটু বেশিই হয়ে যাবে। তার জন্য ভাবছি যে শুধু বড় আলুটাই দেব ভাতের মধ্যে, ছোটোটা লাগবে না। আবার ওবেলা দেখে আলুর তরকারি করব, তো দেখা যাক কী কী রান্না করি পরপর। যতটা সম্ভব করতেই হবে এরকম তো ম্যান্ডেটারি কোনো ব্যাপার নেই। স্যান্ডিকে যদি বলি করতে পারিনি, ও ঠিক কিছু কিনে নিয়ে চলে আসবে। এ বাবা, আলুটা দেখো কেমন, দেখলে? ওপর দিয়ে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আলুটা এরকম। তো আলুটা ফেলবো তো না, এইটুকুর জন্য ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ভালো করে এটা বাদ দিয়ে দিই, ভালো করে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে, তাই না? তো ওই একটাই দেবো, বুঝলে, সেকেন্ডটা লাগবে না। এই যে দেখো, এটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা বসিয়ে দিই। তো শুধু তো ভাত হবে না, ডালও করব, মুসুর ডাল করব। মুগ ডালটা না খেতে ইচ্ছা করে না, কিন্তু নিরামিষ দিনে মুগ ডালটা খেতেই হয়। আজকে তো আর নিরামিষের কোনো ব্যাপার নেই, যেহেতু শনিবার। তো শনিবার আমরা নিরামিষ খাই না। মঙ্গল আর শুক্র এই দুটো দিনই নিরামিষ আমাদের চলে। আর বেশি দিন হলে হাঁপিয়ে যাব আমরা দুজনেই। তো ডালটা ভালো করে ধুয়ে নিই, ডালটা বসিয়ে দেব। আর তার সঙ্গে করব আজকে হচ্ছে পোস্তর বড়া। আর ডালটা আজকে ফোড়ন দেব পেঁয়াজ রসুন দিয়ে। তো অনেকটাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কাটতে হবে। দেখো, প্রথমে পোস্তর বড়ার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিই। আর তারপরে আলু ভাতের জন্য পেঁয়াজ কাটবো, ডালের জন্য পেঁয়াজ কাটবো। অনেকটা পেঁয়াজের ব্যাপার আছে আজকে, তো ঝটপট করে কেটে নিই। এই কাঁচা লঙ্কাগুলো কালকে নিয়ে এসেছি, একদম কচ কচ করে আওয়াজ হচ্ছে, ভালোই ঝাল হবে। তো পোস্তর বড়া একটু ঝালঝালই ভালো লাগে, একটু ঝাল না হলে খেতে ইচ্ছা করে না। আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে অনেক দিন আমরা কোথাও যাচ্ছি না। লাস্ট বোধহয় গিয়েছিলাম কলকাতা বইমেলা। তো হ্যাঁ, অনেক দিন বেরোনো হয়নি বা হচ্ছে না, তার কারণ হলো ফার্স্ট অফ অল তো স্যান্ডির একটুখানি কাজের চাপ আছে। আর তার মধ্যে হলো যে খেলা চলছে, মানে ক্রিকেট। তো সেটা ছেড়ে তো উনি এখন যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো বাইকও চালাচ্ছে, আমাকে বলছে যে তুই এটা ধর ভালো করে, আমাকে দেখাবি যেন একটুও মিস না হয়ে যায়। তো এরকমভাবেই চলছে। তো এরমভাবে তো এখন কোথাও গিয়ে লাভ নেই। এখন কবে যেতে পারবো জানি না। এবার তার মধ্যে যদি কিছু কেনাকাটার খুব দরকার পড়ে যায়, তাহলে তো অবশ্যই যাব। আর সেরকমভাবে এখন কিছু কেনাকাটা করার দরকারটা নেই, ওই জন্য আরও যাচ্ছি না। না হলে তো যাবই, তাই না? আর এই যে দেখো, মা যে ডেচকিটা দিয়েছে সেটার মধ্যে ডালটা করেছি, মানে করছি আর কি রোজই। তো দাঁড়াও, ডালের ফেনাটা ফেলে দিই। এই ফেনা সমেত আর কি খাওয়াটা ঠিক নয়, প্রেশার কুকারে ডাল খাওয়াটাও ঠিক নয়। তো তার জন্য মা এই ডেচকিটা দিয়ে দিয়েছে, বলেছে এটার মধ্যেই তুই ডালটা করবি। আর কড়ার মধ্যে ডাল ফোড়ন দিলে খুব অসুবিধা হয়, সত্যি কড়াইটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার যা দরকার লাগে মা সেগুলো দিয়ে দেয়, জাস্ট ভিডিওতে একটুখানি দেখে নেয়, ব্যাস, তারপরে সেটা সঙ্গে সঙ্গে আমার জন্য চলে আসে। তো ডালটা এবার আস্তে করে দিই। হোক।
রসুন ছাড়ানোটা না বড্ড বাজে কাজ, কিন্তু এটা তাও দেখছি যে বড় বড় কোয়া বেশ ভালোই। আর একবার এনেছিলাম ছোট্ট ছোট্ট কোয়া, জানো, সে মানে রসুন ছাড়াতে গিয়ে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। বড় বড় বেশ কোয়া হবে এরকম খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে, সেটা ভালো। ছোটোগুলো ছাড়াতে, আর আমি হাতে সেরকম একটা নৌকো রাখি না, তো আমার ক্ষেত্রে তো খুবই অসুবিধা হয়, প্রচণ্ড অসুবিধা হয় এরকমভাবে নখ দিয়ে দিয়ে। আর বড্ড নখ ভেঙেও যায় জানো এরকম ছাড়াতে গিয়ে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করলে অনেকটা কাজ এগিয়ে যায়। ভাত হয়ে গেছে, দেখো ডালটাও হয়ে গেল আমার। এবার আলু ভাতে যেগুলো দিয়ে মাখবো সেটা জোগাড় করি। শুকনো লঙ্কাটা ভেজে নিই আগে। তো এই দুটো শুকনো লঙ্কা দিলাম, ছোট ছোট শুকনো লঙ্কা, খুব একটা বেশি দেখলাম ঝালও হচ্ছে না, তাই দুটোই দিলাম। চলো এবারে তাহলে শেয়ার করি আমি কিভাবে পোস্তর বড়া বানাবো। এই প্রথমবার আমি পোস্তর বড়া বানাচ্ছি। তো পোস্তটা শুকনোই আমি আগে মিক্সিং জারে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে তার সাথে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে সামান্য একটুখানি নুন। নুনটা একটু নিজের প্রয়োজন অনুসারে দিতে হবে। আর এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করতে হবে যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন এগুলোর সাথে পোস্তটা খুব ভালোভাবে মিশে যায়। তার জন্য দেখো আমি একটু ভালো করে একটু চেপে চেপেই বলতে পারো মিক্স করছি। আর পোস্তটা খুব ভালোভাবে মানে শুকনো, অনেকে দেখি যে শুকনো খোলায় ভেজে নিয়েও তারপরে সেটাকে আর কি মিক্সিং জারে গ্রাইন্ড করে, বাট আমি আর সেটা করিনি, আমি কাঁচা পোস্তটাই ওতে গুঁড়িয়েছি আর কি। আর তার সঙ্গে সামান্য অল্প অল্প জল দিয়েছি। আর এই যে দেখো এরকমভাবে একটা ডো তৈরি করছি। এই যে দেখো খুব অল্প জল, এতে বেশি জল দিতে লাগছে না। এবার এরকম হাতে চিপে চিপে নিয়ে আমি তেলে ভাজবো। গ্যাসটা আমি মিডিয়াম টু লোয়ের দিকেই রেখেছি, না হলে কিন্তু বাইরের কোটিংটা পুড়ে যাবে আর ভিতরের পোস্তগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো পুরো কাঁচা কাঁচা থাকবে। পোস্ত যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই এটা একটু লোয়ের দিকে রাখাই ভালো। তা আমি এইভাবে একটু বেশি তেলেই ভাজছি। এটা বলতে পারো ডুবো তেলেও না বা শ্যালো ফ্রাইও নয়, একটু মিডিয়াম তেলে ভাজলেই হবে। তো এরকমভাবে হাতে করে চিপে চিপে নিয়ে আমি খুব একটা মোটা করেও দিচ্ছি না যাতে ভিতরটা কাঁচা থেকে যায়,
তাহলে ওটা খেতে খুব মানে ভালো লাগবে না, খারাপ লাগবে খেতে, দাঁতে কেমন একটা পড়বে। তো তার জন্য আমি এরকম অল্প অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে চিপে চিপে দিচ্ছি। তো এই যে দেখো কড়াইতে 4টে বড়া ভাজা চলছে, আর এই যে 4টে আগে ভেজে তুলে রেখেছি। আমি যতটা পোস্ত পেস্ট করেছি সেটার মধ্যে এই 8টাই হলো দেখলাম। আর এই যে এবার এইগুলো তুলে নিচ্ছি। টোটাল 8টা হয়েছে, দুজনের 4টে 4টে করে। এখনই ডিভাইড করে নিই, পরে তাহলে আর ঝামেলা হবে না। দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গেল, চলো এবার রাতের রান্নার জোগাড়টা করি। আলু চচ্চড়িটা করে নিই। যখন সব কাজ হয়েই গেল তো ভাবলাম যে আলু চচ্চড়িটা করেই নিই, নাহলে আবার রাত্রেবেলা কী খাবো না খাবো সেটা নিয়ে চিন্তা। আর আলু চচ্চড়ি হলে আমাদের রুটিটা দরকার লাগে না, মুড়ি হলেই চলে যায়। তো একটু ঝোল ঝোল করবো, সেটা দিয়ে আমরা দুজনে মুড়ি খেয়ে নেব, আর সঙ্গে তো মিষ্টি আছেই। আলু চচ্চড়িটা নামিয়ে আমরা খেতে বসে পড়েছি। এই যে দেখো আমাদের লাঞ্চে আছে ভাত, আলুর চোখা মাখা, মাছ ভাজা, পোস্তর বড়া, এদিকে আমারও তাই সেম, আর সঙ্গে ডাল। এবার ভাবলে মাছ ভাজাটা কোথা থেকে এলো? মাছ ভাজাটা শাশুড়ি মা পাঠিয়েছে নিচে থেকে। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। আজকে লালু আর সুন্দরী শোয়ার জায়গা উল্টোপাল্টা হয়ে গেছে, তাই সুন্দরী রাগে লালুর গায়ে মাথা দিয়েই শুয়ে আছে। এখন আমরা বাড়ি যাব, বিস্কিটটা নিয়েছি, ওদের ডাকছি, কিন্তু ওরা দেখো কিভাবে ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি সুন্দরী এতক্ষণ পরে নিজের জায়গা পেয়েছে, তো ওই জন্য ও ছাড়তে চাইছে না তাড়াতাড়ি। বাড়ি চলে এলাম, তারপরে আবার বৃষ্টি শুরু হলো। আজকে যখন বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো একটুখানি জোরে আস্তে ঝিরঝির করে এরকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো রাস্তাটাও ফাঁকা। আর তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।